হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন? আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো নাস্তা। তো আমার শরীরটা বেশি ভালো না, আমি ঘন ঘন কথা বলছি। নাস্তা বানানোর জন্য আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি, গরম জল বানিয়ে নিচ্ছি। আর কিছুটা আতপ চাল আমি ধুয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে আতপ চাল চাইলে আতপ চাল দিয়ে করতে পারেন। আমার কাছে আতপ চাল নেই, তাই পোলাও চাল দিয়ে করবো। আর নাস্তাটা খাওয়ার ইচ্ছে হয়েছে, তার জন্য আমি বানাচ্ছি। আর এখানে কিছুতে নাস্তা বানাতে গেলে একটু পাতলা লাগে, একটু জল বেশি লাগে, তার জন্য একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি। দিয়ে জলটা গরম করে নিচ্ছি। আর জলটা দেখুন গরম হয়ে গেছে। এবার আমি চালগুলো ধুয়ে নিচ্ছি। এবার একটু লবণ দিয়ে দেবো আগে, দিয়ে নাচা দিয়ে নিচ্ছি জলটার মধ্যে। এবারে চালগুলোকে দিয়ে দিচ্ছি। আমি 2 বাটি চাল নিয়েছি। আপনারা যদি অল্প করতে চান তাহলে কিন্তু 1 বাটি চাল নেবেন। 2 বাটি চাল নিলে কিন্তু অনেকটা নাস্তা হবে। আমি নেবার পরে মনে পড়েছে, কিন্তু অনেকটা নাস্তা হয়ে যাবে। আর আপনারা যদি অল্প লোক হন, তাহলে অল্প রান্না করতে চান, তাহলে কিন্তু 1 বাটি চাল নিয়ে নেবেন, ছোটো বাটির। এবারে আমি চালটা ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন ফুটছে, আবার ঢাকা দিয়ে দিলাম। কতটা হয়েছে তা দেখছি। দেখুন অর্ধেকটা হয়েছে, আর অর্ধেকটা হতে এখনও বাকি আছে। এবার নারকেল কোড়াগুলো দিয়ে দিচ্ছি। আমার এটা হয়ে গেছে ভাতটা। নাস্তার যে চালটা চেপে দেখেছি হয়ে গেছে। এবার আমি পাটালিগুলো দিয়ে দিচ্ছি। পাটালিগুলো কিন্তু দেওয়ার আগে যখন ভাতটা চালটা যেন ভালোভাবে হয়ে যায়, চেপে দেখবে যে চালটা হয়ে গেছে সুন্দরভাবে, তারপরে কিন্তু পাটালিটা দেবেন। পাটালি দেওয়ার পরে কিন্তু এই চালটা কিন্তু ফুট পেলেও কিন্তু নরম হবে না, শক্ত থেকে যাবে। এবার আমি আরেকটু ঢাকা দিয়ে দিচ্ছি। যে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আবার ঢাকাটা তুলে আর এই দেখুন সুন্দর একটা পাটালি কালার চলে এসছে। এই দেখুন কত সুন্দর একটা কালার। পাটালিটা দিলে কিন্তু এত সুন্দর একটা কালার হবে। আর আপনারা চিনি দিয়েও বানাতে পারেন, তাহলে সেই জায়গাটায় ভাতের নাস্তা কালারটা হবে সাদা। আর আমি যেখানে পাটালি দিচ্ছি ওই জন্য কালারটা কিন্তু একটু অন্য কালার এসেছে। আর দেখেন আমার কিন্তু একে ভরে হয়ে গেছে নাস্তাটা। আমি 2 বাটি চাল নিয়েছিলাম সেই জন্য। এবার আমি বাটিতে তুলে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হচ্ছে। আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যে নারকেল পোড়া দেবো হয়েছে, পাটালি দেবো হয়েছে, সেই কারণে দারুণ একটা গন্ধ ছেড়ে আসছে। গন্ধটা শুকিয়ে তো খেতে ইচ্ছা করছে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। যারা নাস্তা ভালোবাসেন অবশ্যই করে একটা লাইক দিয়ে দেবেন, একটা শেয়ার করে দেবেন। এবারে কিছুটা আমি পাত্রে রেখেছি, আর কিছুটা আমি বাটিতে ঢেলে নিয়েছি, নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর লাগছে, কত ভালো লাগছে। আর সুন্দর যে এর গন্ধ না ঘ্রাণ বলা হয় সেটা বেরোচ্ছে, সেটা শুকিয়ে তো খেতে ইচ্ছা করছে। আর একেবারে কিন্তু পাতলা হয়নি, একেবারে খুব